হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। দীর্ঘ 2 মাস 7 দিন পরে আজকে আবার বাইরে চলে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো ঈদ বাড়িতে যেয়ে করলাম, অনেক ভালো লাগলো। তো বিমানে আইসা এতক্ষণ যেন বসে থাকতে এটা তো আর জানি না। বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেনই, নতুন করে আর কি বলবো। তো অনেক ভালো লাগলো, কিন্তু বিমানের ভিতরে এসি নাই, গাড়ির ভিতরে বসে রয়েছি, সরাসরি বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। তো এই বিমানের ভিতরে তো আমরা জানি আছি, তারপরও যেটা ভাবছি সেটাই হলো। বিমানের ভিতরে বসলাম, বসার পরে আধা ঘন্টা যেতে যেতে সারা শরীরে ঘাম বাড়িয়ে গেছে। আর এসে বাংলাদেশের অবস্থা কি আর বলবো। বলে বদনাম করলে বলে মানুষের দেশের নামে বদনাম করতেছি, এটা তো আর বদনাম না করেও পারি না। পরিস্থিতির শিকার, তাই জন্য আমাদেরকে বদনাম করতে বাধ্য করে বাংলাদেশ। তো যাই হোক, এটাই সুস্থ মতে আসতে পারলাম। তো আমরা সবাই বসে রয়েছি গাড়িতে, বলা হয়েছে ইউএস বাংলাতে নিতেছে কি বিমান, আমরা ছাড়া আর কি জানে না। ইউএস বাংলাতে উঠতেই পারলাম, এটাতে টায়ার বাস্ট হয়েছে। আবার দেখা যাচ্ছে চাক্কার ভিতরে হাওয়া দিতেছে না হইতেছে, ওরাই জানে। তো এইটাই। তো যাই হোক, অনেক ভালো লাগলো। এই যে দেখেন আপনারা, চাক্কার ভিতরে হাওয়া দিতেছে, বাইরে একটা ধোয়াই দিয়েছে, হাওয়া দিতেছে। অবস্থা গাড়ির ফুটরা মোটা সব বাইর করে দিচ্ছে। কি আর বলবো। তো বাংলাদেশের যাত্রা এখানেই শেষ। প্রথম বিমান এটা দেখতে ভাবছি এটাতে উঠো, আল্লাহ করো এটাতে উঠাম, পরে রাষ্ট্রের দিকে বাস্তব এটাই হয়ে গেল। ভালো লাগলো, বিমানটা অনেক বড়, ইউএস বাংলার থেকে অনেক ভালো লাগছে বিমানটা। ঠিক আছে, সিটগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। এইটাই। তো দেখতে দেখতে শেষ সময় এসে গেছে। তো শৈলা দাম আমাদের জন্য দোয়া করবেন, আপনার আমরা দোয়া করি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, সাপোর্ট করবেন। বিমানটা অনেক দেখতে অনেক ভালো লাগছে, অনেক বড় বিমান, অনেক ভালো লাগছে, অনেক আফসোস লাগলো। উডুম উডুম বইলে লেগে আল্লাহ দিয়েছে আমাদের, অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নামাই দিতে নিচে।